বাবু এই বাবু এদিকে দিক দে এই টাকা বাবু গাড়ি চালানোর উস্তাদ এই রাস্তা দেখ গাড়ি বন্ধ করে দিলেই কাঁপবে এই গাড়ি বন্ধ তুই তোকে বারণ করলাম না যে আসবি না হ্যাঁ আমার তো ঘুরতে ভালো লাগে ও এখন কিছুই হবে না ঘুরে বেড়াচ্ছি কিছুতেই কিছু হবে না হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। আর আমরা সবাই মিলে আজকে যাচ্ছি বাজারে। তো সবারই কিছু না কিছু দরকার যখন থাকে তখন সব রকম দরকার নিয়ে সবাই একসাথে টোটো করে চলে যায় বাজারে। তো এরকমভাবে যেতে যেতে আর গল্প হাসাহাসি করতে যেতে না খুব ভালো লাগে। আমরা সবাই মিলে একসাথে থাকতেই বেশি পছন্দ করি। আর আমার যে কাজের জন্য বাজারে আসা আজকে, তো এই দেখো দোকানে চলে এসেছি, তো জুয়েলারির দোকানে। তো তোমরা অনেকে আগে ভিডিওতে দেখেছিলে যে আমি পুচকু সোনার জন্য সোনার কিছু জিনিস বানাতে দিয়েছি, তো সেটাই আজকে নেওয়ার ছিল, সেই জন্যই এসেছিলাম। তো ছেলে হচ্ছে এক মাস খাওয়াচ্ছি বললে বেরিয়ে যাবে। হ্যাঁ দিয়ে হচ্ছে স্কুল আর সোনা দিয়ে 68,900 করে আর দোকানে আসার একটুখানি পরই না মনটা খারাপ হয়ে গেল। এত আশা নিয়ে এসেছিলাম পুচকুর জন্য সোনার জিনিসটা নিতে, কিন্তু কাকু বলল এখনও হয়নি। বলল আগের দিন যদি তুই ফোন করে বলতিস তাহলে আমি রেডি করে রাখতাম, কিন্তু এখনও রেডি হয়নি, সেই জন্যে কদিন পরে আসতে বলল। তো বাদবাকি যে টাকাটা কাকু পেতো তো সেটাই আর কি দিয়ে একদম হিসাব ঠিকঠাক করে নিলাম। বললো এর পরের দিন এসে জিনিসটা নিয়ে যাস। তো আবার আসতে হবে, তো বললো 1 সপ্তাহ পর আসতে। আর কি বলো তো, সোনার দোকানে আসলে সোনার এটা ওটা জিনিস দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। দেখো পলাটা কত সুন্দর, একদম অল্প সোনাতে কত সুন্দর ডিজাইন করা। তো খুবই সুন্দর এই পলা, আমি আর জুনি দেখছিলাম, তো খুব ভালো লাগে পলা দুটোর ডিজাইনটা। দোকানে গিয়েছিলাম, তো সেদিনকে টাকা দিয়েছিলাম, কিন্তু বলেছিল কদিন পরে, এখনও হয়নি। তো এই যে 1 সপ্তাহ পর যেতে বলেছিল, তো আজকে 1 সপ্তাহ 2-3 দিন হয়ে গেল, কারণ আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছিল বলে বেরোনোই হচ্ছিল না। তো আজকে ফাইনালি যাচ্ছি আমার পুচকু সোনার জন্য হার নিয়ে আসতে। তো প্রচণ্ড আর কি আনন্দ হচ্ছে, তো পুচকু সোনার জন্য হারটা করতে পেরে। আর তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে যে তুমি একটা জিনিস তৈরি করো তোমার জন্য, সোনার হারটা নিয়ে আসি, তো তারপর আস্তে আস্তে আমার জন্য একটা কিছু করব। তো সবই তোমাদের জন্য, সবই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, নাহলে এগুলো কিছুই সম্ভব হতো না। তো তোমরা আরও সাপোর্ট করতে থেকো যাতে আরও অনেক কিছু করতে পারি। তো চলো তাহলে যাই দোকানে। আর পুচকু সোনারই তো জন্মদিন আর কিছুদিন পর, তো এটা ওর বার্থডে গিফট হিসেবে আর কি ওকে দেয়া। এ দেখো কোথায় যাব গাড়ি তো বসে লাভ পাচ্ছে। এ দেখো আমার জানি ভালো আছে সন্ধ্যেবেলা মোটরসাইকেলে কত চলে আসবে। যদিও না নিয়ে আসতাম, কান্না আগের দিন গেলেই যাওয়ার সময় আবার পুজো করতে আসবে তো আসতে। আর আজকে দোকানে এসেও প্রথমে একটু মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ বিশ্বকর্মা পুজো ছিল। তো বিশ্বকর্মা পুজোর পরের দিন আমরা এসেছিলাম, তো কাকু বলল যে সব কিছু গোছগাছ করেছে জিনিসপত্র দোকানের, তো কোথায় রেখেছে কাকু এখন খুঁজছিল। তো অনেক খোঁজাখুঁজির পর
পুচকুসোনার হারটা পেয়েছে। আর দেখো পুচকুসোনা হারটা নেবে বলে দেখো কেমন করছে। তো ওর জানি না হার পরতে হয়তো খুব ভালো লাগে, কারণ আমি যখন সোনার হার পরি না তখন আমার হারটা ধরে শুধু টানে। কি হয়েছে, কি বলছিস? হ্যাঁ লেগেছে তো নাকি? থেকে চলে এসেছি আর এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো পুচকু এখন বাইরে আছে। তো এই ফাঁকে আর কি ভাবলাম তোমাদেরকে কি এনেছি সেটা আর কি দেখাবো। তো পুচকুর জন্য নেওয়া হয়েছে আর কি যে জিনিসটা নিয়েছি, আর এই জিনিসটা আমার হাতে আছে পুরোটা তোমাদের জন্য। তো তোমরা না থাকলে এই জিনিসটা হয়তো আমি কোনোদিনও করতেও পারতাম না, আর কোনোদিন আমার হাতেও থাকতো না আর কি জিনিসটা। তো যাই হোক, খুব ভালো লাগছে এই জিনিসটা করতে পেরে। আর এটা আমার পুচকু সোনাকে দেওয়া প্রথম উপহার বলতে পারো। তো সবটাই তোমাদের জন্য, সবটাই দিতে পেরেছি। আর পুচকুর বার্থডের আগে যে গিফটটা আনতে পারবো তো একদমই ভাবতে পারিনি। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো তোমরা পাশে ছিলে, আমাকে সাপোর্ট করেছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো সেই জন্য পুচকুর জন্য একটা ছোট্ট উপহার করতে পেরেছি। তো খুবই কি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর অনেক দিন থেকে আমি স্বর্ণকারের দোকানে অল্প অল্প করে টাকা জমাতাম, তো সেটার থেকে আর কি এই যে এই গিফটটা হয়েছে এনেছি আমি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে বলা হয়নি যে আমি পুচকুর জন্য কি করতে দিয়েছিলাম, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো তাহলে ভিডিওটা দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা যে দোকান থেকে সোনার জিনিস করি, তো আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, এমনকি ঝুনি সবাই একই দোকান থেকে করে। তোমরা দোকানটা দেখেছো, অতি পরিচিত তোমাদের একটা দোকান। আর দোকানের জিনিসগুলো না খুব পছন্দ হয়, দোকানে গেলে মনে হয় সব কিছু নিয়ে চলে আসি, এরকমটা খুব সুন্দর লাগে। আর মানে ওই কাকুর দোকানের না হাতের কাজ খুবই সুন্দর, মানে যাকে বলা যায়। তো আমার সব কটা জুয়েলারি, সব কটা জিনিসই ওই কাকুর দোকানে, তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো। আমার পুচকুর পাপার, তো সবারই তো পুচকুর জিনিসগুলো ওই দোকানেরই আর কি। তো যাই হোক, তাহলে দেখো, দেখা এখানে। আর এই দেখো পুচকুর জন্য কি করেছি, আর এই দেখো পুচকু সোনার জন্য কি বানিয়েছি। এই যে একটা সোনার হার, দেখা যাচ্ছে ডিজাইনটা। আর ডিজাইনটা দেখো কত সুন্দর। তো এখন এই রকম চেনই উঠেছে, 2 রকম চেন। তো প্রথম যেদিন আমরা বাজারে গিয়েছিলাম তো সেই দিনকেই আর কি ডিজাইনটা মানে পছন্দ করতে দিয়েছিলাম। তো ঝুনি পছন্দ করেছে এই ডিজাইনটা, তো ও বললো দেখ এই ডিজাইনটা নতুন এসছে, তো এটাই সুন্দর লাগবে ওকে। তো আর খুবই সুন্দর লাগছে ডিজাইনটা দেখো। আর এই চেনগুলো নতুন উঠেছে, তো 2-3 রকমের ডিজাইন দিয়ে আর কি তৈরি হয়। তো আমি 2 রকম ডিজাইন দিয়েই করেছি। আর কেমন হয়েছে হারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর সব কৃতিত্বটাই তোমাদের আর কি, তোমরা পাশে না থাকলে এটা হতোই না। তো এতদিন আর কি কাজ করে টুকটুক করে জমিয়ে নিয়ে আমার পুচকু সোনার জন্য এটা তৈরি করেছি। আর এই প্রথম একটা জিনিস করতে পেরে আমি তো খুব খুব খুশি। তো নিজের উপার্জনের পয়সা দিয়ে পুচকুর জন্য একটা কিছু দিচ্ছি। তো তোমরা পাশে থাকলে পুচকু সোনার জন্য আরও অনেক কিছু করতে পারবো, ওকে মানুষের মতো মানুষ করতে পারবো। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে প্রতিদিন তুমি ভিডিও দাও। তো হ্যাঁ, আমি চেষ্টা করব
যে ভিডিও দেওয়ার, আর তোমরা সবাই আমার পাশে থেকো যাতে আমি জীবনে আরও আরও অনেক দূর যেতে পারি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আর তোমাদের এত এত ভালোবাসা, এত এত কমেন্ট, যে এত ভালো লাগছে না যে ভিডিও করতে গিয়ে অনেক হয়তো অসুবিধা হয় পুচকুকে নিয়ে, তো সেটাও আর যেন কিছুই মনে হচ্ছে না, তোমাদের এতটা ভালোবাসা পাচ্ছি। তো হ্যাঁ, প্রতিদিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেব। হয়তো মাঝে মধ্যে হয়তো অসুবিধার জন্য দিতে পারবো না, তো তোমরা কিছু মনে করো না, ভিডিও আসবে। তো তোমরা এইভাবে পাশে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে আরও অনেক অনেক জিনিস আমি তৈরি করতে পারবো। আপনার এই হারটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বার্থডের দিন ওকে আর কি এই গিফটটা দেবো, তো তার আগে ওকে একদিন পরিয়ে দেবো। তো পুচকুকে হারটা পরিয়ে দেবো, আর পুচকুকে হার পরে কেমন লাগবে তোমরা অবশ্যই দেখতে পারবে। আর ওকে বার্থডের দিন এটা আমি গিফট করব, তো সবই তোমাদের আশীর্বাদে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে সামনে। পুচকু সোনার বার্থডে তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো 28শে সেপ্টেম্বর পুচকু সোনার বার্থডে। তো পুচকু আর আমি একই দিনে, বেশি দিন নেই, আর মাত্র কয়েকটা দিন আছে। তো পুচকুর আর আমার একই দিনে বার্থডে। তো এর আগের বারের ভিডিওতে তোমরা দেখতে পেরেছো যে আগের দিন রাত্রিবেলা আমি মানে সেলিব্রেট করে তারপরের দিন গিয়েছিলাম আর কি, মানে সেই দিনকেই রাত 12টার পর সেলিব্রেশন করে তারপরের দিন হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে তোমার ছেলে আর তুমি একই দিনে হয়তো দিনে হয়েছো। তো হ্যাঁ, আমার ছেলে আর আমি একই দিনে হয়েছি, আর মাত্র কয়েকদিন পর আমাদের দুজনের একসাথে বার্থডে। তো এটা ভাবলেই অবাক লাগে, জানো তো, এটা হয়তো কমই হয় এরকম মা আর ছেলের দুজনারই একসঙ্গে একই বার্থডে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। আর সামনে তো পুজোর কি কেনাকাটা হলো না হলো সেগুলো নিয়েও ব্লগ আসতে চলেছে। তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিও আমাকে, পুচকুকে, আর আমাদের পুরো পরিবারটাকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ভালো কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।